বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে দুই স্বাগতিক দেশ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নিজ নিজ ম্যাচে তারা খেলবে প্যারাগুয়ে এবং বসনিয়ার বিপক্ষে। ম্যাচের ফলাফল কি হবে, জিতবে কারা, হৃদয় ভাঙবে কাদের, আলাদা নজর দিতে হবে কার দিকে, সবকিছু থাকছে ম্যাচ প্রিভিউতে। কানাডা তাদের ফুটবল ইতিহাসে সেরা সময় পার করছে এখন। কোচ জেসি মার্শের অধীনে তারা এখন আছে ফিফা র্যাঙ্কিংয়ের 30তম অবস্থানে। জেসি মার্শ আমেরিকান কোচ। আমেরিকা তাকে জাতীয় দলের কোচ করতে চেয়েছিল। মার্শ অবশ্য থেকে গেছেন কানাডা দলের সাথেই। কানাডা এবারে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে, তবে বিশ্বকাপে দেশটির অভিজ্ঞতা খুব বেশি একটা সুখকর নয়। এখন পর্যন্ত বিশ্বকাপে 2 আসরে অংশ নিয়ে খেলেছে মোট 6টি ম্যাচ, হেরেছে সবগুলোতেই, জয় 0 ম্যাচে। ম্যাচগুলোতে তারা গোল করতে পারেছে শুধুমাত্র 2টি, তার মধ্যে আবার একটি গোল আত্মঘাতী। বিশ্বকাপে দলের হয়ে একমাত্র গোল করেছেন আলফান্সো ডেভিস। বায়ার্ন মিউনিখ তারকা আলফান্সো ডেভিস এবারও আছেন বিশ্বকাপ দলে। তিনি দলটির সবচেয়ে বড় তারকা। তবে আক্রমণে ইউভেন্টাসের ফরোয়ার্ড জোনাথন ডেভিডের উপস্থিতি দলটিকে ভালো কিছুর আশা জোগাবে নিশ্চয়ই। 75 ম্যাচে 38 গোল নিয়ে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কানাডার প্রতিপক্ষ ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। 2014 সালের পর এবারই প্রথম বিশ্বকাপে ফিরেছে দলটি। ওই বিশ্বকাপের এডিন জেকো আছেন এবারের দলও। বাছাই পর্বে তিনি জালের দেখা পেয়েছেন মোট 6 বার। বয়স 40 পেরালেও তার দিকে রাখতে হবে আলাদা করেই নজর। প্লে অফে ওয়েলসকে হারানোর পর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ছিটকে দিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে বসনিয়ানরা। তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অভিজ্ঞ জেকোর পাশে এরমেদিন দেমিরোভিচ ভয় ধরাবেন কানাডা শিবিরে। বসনিয়া ডাগআউটে থাকবেন সার্গেই বারবারোজের 4-3-3 এর বিপরীতে কানাডা খেলবে 4-4-2 ফরমেশনে। বসনিয়ার পজিশন বেসড ফুটবলের বিপরীতে জেসে মার্শের দল খেলবে কুইক কাউন্টার এবং ট্রানজিশনাল ফুটবল। ম্যাচের ফলাফল যে কোনো দিকে যেতে পারে। ঘরের মাঠে খেলার অতিরিক্ত সুবিধা পাবে কানাডা, তবে ভক্ত সমর্থকেরা হয়ে উঠতে পারেন চাপের কারণও। বিপরীতে বসনিয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা থেকে তারা ম্যাচ বের করে নিতে পারবেন যে কোনো সময়ে। এই আত্মবিশ্বাসটা তারা নিজেদের মধ্যে পুষে রেখেছেন। দিনের অপর খেলায় মরিসিও পচিত্তিনোর দল মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ের। টটেনহাম, চেলসি, পিএসজি হয়ে পচিত্তিনো এবার থিতু হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের প্রথম আসরে তৃতীয় হওয়া দলটি খেলতে পারেনি গত বিশ্বকাপে। এবার অবশ্য স্বাগতিক হিসেবে বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলছে তারা। আক্রমণে ক্রিস্টিয়ান পুলিসিচের সাথে থাকবেন টিমোথি ওয়েহ, আর মাঝমাঠে থাকবেন ওয়েস্ট ম্যাকোমনি, তার সঙ্গে থাকবেন ইউনিস মুসাও। বেশ ব্যালেন্স আছে দলটিতে। আছে বেঞ্চ থেকে নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাও। ঘরের মাঠে বিশ্বকাপ, চেনা পরিবেশে দলটি তাই জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে চাইবে। 2010 সালের পরে প্যারাগুয়ে আবারও বিশ্বকাপে ফিরছে। গুস্তাভো আলভারের অধীনে দলটি ভালো খেলার চেষ্টা করলেও ঠিক ব্যাটে বলে মিলছে না। তবে বিশ্বকাপের দল সংখ্যা বেড়ে 32 থেকে 48 হওয়ায় তারা সুযোগ পেয়েছে এই বিশ্বকাপে। সাবেক নিউক্যাসল তারকা মিগেল আলমিরন দলটির সবচেয়ে বড় তারকা। প্যারাগুয়ে 4-4-2 ফরমেশনে খেলবে লো ব্লক ডিফেন্সে। সাউথ আমেরিকার ফুটবলে মাঝমাঠে যে ডার্টি ওয়ার্ক, তা দিয়ে যুক্তরাষ্ট্রের মাঝমাঠের ছন্দ নষ্ট করতে চাইবে দলটি। প্যারাগুয়ের জন্য এই ম্যাচ থেকে ড্র নিয়ে ফেরাটা কঠিন হবে খুব, তবে যুক্তরাষ্ট্রকে জিততেই হবে এবং সম্ভবত জয়টা সহজেই আসবে পচিত্তিনোর জন্য। তবে বিশ্বকাপে সহজ জয়ও কিন্তু সহজ নয়। প্যারাগুয়ে তা কি প্রমাণ করতে পারবে? আপনার কি মনে হয়? আপনার মতামত তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।